আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান ডিজিটাল যুগে ক্যাপকাট হয়ে উঠেছে আমাদের প্রতিদিনের বিশ্বস্ত সহকারী। সহজ উপায়ে টেমপ্লেট ব্যবহার, ভিডিও এইচডি কোয়ালিটি, ভয়েস ইনহ্যান্স ইত্যাদি। আসলে কি এই ক্যাপকাট দিয়ে প্রফেশনাল লেভেলের মোশন ভিডিও এডিটিং করা সম্ভব? তো চলুন দেখে আসি ক্যাপকাটটা কত শক্তিশালী। প্রথমে বলি, আর ক্যাপকাটের ভিতরে কিন্তু কিছু ইফেক্ট আছে অ্যান্ড সেগুলো দিয়ে কিন্তু মোশন ভিডিও বানানো যায়। যেমন আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, ইফেক্ট অপশনে গেলাম, তারপর ভিডিও ইফেক্টে গেলাম। এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, মানে যেগুলো ব্যবহার করে এক ক্লিকে কিন্তু আপনি মোশন গ্রাফিক্স ভিডিও বানাতে পারেন। এক ক্লিকে হয়ে যায়, এক ক্লিকে এগুলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আরো নিচের দিকে অনেক আমেজিং আছে। এগুলা শর্টকাটে আপনারা ব্যবহার করতে পারেন, মানে শর্টকাটে এমপ্লেটের মতো এগুলো আর কি। আর ওগুলা নিজের মতো নিজে তৈরি করতে হয়। আর আজকে দুইটি টিক্স শিখাবো আপনাদেরকে। দুইটি টিক্স আছে। তো লাস্টটা খুবই কি ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই আপনারা শিখবেন, না হলে কিন্তু একটা বড় জিনিস মিস করে ফেলবেন। তো অবশ্যই কিন্তু আপনি একটু অপেক্ষা করবেন। তো এই দেখুন অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, আমেজিং এগুলো ব্যবহার করতে পারেন। বাট আমরা মানে আজকে দেখবো যে ওইরকম ভাবে মানে যেগুলো মানে আমরা নিজে তৈরি করি ওগুলা কি আপনারা মানে কেমন হয় আর কি, ওগুলা কেমন হয়। আপনার মোশন ধরেন তো ভালোই আমরা অ্যানিমেশনগুলো করতে পারি, বাট আপনার মোশন লাগে ক্যাপকাট লাগে দেওয়া যাইব না। আসলে ক্যাপকাটের এই ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করে আপনারা মোটামুটি একটা ভালো লেভেলের এডিটিং করতে পারবেন। বাট অনেকেই হয়তো মনে করে যে ক্যাপকাটই বেস্ট, এটা ভুল ধারণা। তো ইফেক্টগুলো আমি দেখাচ্ছি, নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসলে অনেক ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি পেন্সের উপরে অ্যাপ্লাই করে মানে আমার ছবিটার উপরে অ্যাপ্লাই করে দেখা যায়। দেখতে পাচ্ছেন ওয়াও, মানে দারুণ। আর এখানে কিন্তু দারুণ ইফেক্টগুলো দেওয়া রাখছে। ভাই কি আমেজিং! অবশ্যই এগুলো ব্যবহার করবেন। তো এগুলা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ক্যাপকাট প্রো প্রয়োজন হবে। আর যদি অবশ্যই আপনাদের ক্যাপকাট প্রয়োজন হয়, কি ভাই বলবেন ক্যাপকাট লাগবো, অবশ্যই কিন্তু বলবেন আমাকে। আর আমি মানে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দেবো, ভিডিও লাস্টে বলে দেবো আপনারা কিভাবে ডাউনলোড করবেন। অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভাই এখানে কিন্তু মোটামুটি ভালো ইফেক্ট আছে। আর এগুলো দেখে সময় নষ্ট করে না করে তো চলে যায় মেন ভিডিওতে। এই অ্যানিমেশনটা একটু দেখুন। তো এটাকে একটু ব্যাকগ্রাউন্ড করে দেখাচ্ছি। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখান থেকে মার্কসে গিয়ে গোল ইয়াটা নিয়ে নেবো, গোল ইয়াটা। তো এটাকে নিয়ে একটু ছোটো করবো, তারপরে প্রথমে ক্রিপেম, তারপরে ক্রিপেম নিয়ে এটাকে এরকমভাবে একটু বড় করে নেবো। তারপরে এখান থেকে এটা আমেজিং বানানোর জন্য মানে একটু স্মুথ বানানোর জন্য গ্রাফস অ্যাড করতে পারেন। গ্রাফসগুলি এখানে, তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা এরকম হয়েছে। তারপর কিন্তু এখানে আমাদের একটি ফটো আনতে হবে এখান থেকে, মানে ফটোটা নিচে থেকে উপর দিকে ফটো তো আপনারা দেখেছেনই, তো সেটাই ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। তো এখান থেকে আমি ফটোটি পিএনজি অ্যাড করে নিলাম, তারপর এখান থেকে একটি ক্রিপেম দিলাম, এখানে একটি ক্রিপেম দিলাম। তো প্রথমে এটা দিলে কিন্তু কাজ হবে না, প্রথমে আমাদের এটা নিচের দিকে নামাতে হবে। তো যেমন আমি এখানে দিলাম, তারপর এটাকে এইভাবে ধরে নিচের দিকে নামিয়ে দেবো, এরকম ভাবে আমরা নামিয়ে দেবো। তারপর এরকম ভাবে নামিয়ে দেবো। তারপর এখান থেকে একটি গ্রাফস অ্যাড করতে হবে, এটাকে আমেজিং স্মুথ বানানোর জন্য গ্রাফস অ্যাড করে দিলাম। তারপর এটা এরকম ভাবে হবে। ওয়াও, দেখতে পাচ্ছেন মানে এলাইট মোশনের মতো তেমন একটা আমেজিং হয় না, আমি দেখলাম মানে আমেজিং হয় না। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তারপরে এটা ক্রিপেমগুলো এখান থেকে উঠিয়ে নিতে হবে, ক্রিপেমগুলো লাগবে না, অথবা এটাকে বাড়তি অংশগুলো কেটেও দিতে পারি। তো এরকম হয়েছে। তারপরে অথবা আবার পেন্সিল অ্যাড করতে পারি, তো সেই বেজাল করবো না। তো আমি এটা ডুপ্লিকেট করে নেব। এখান থেকে আমি ডুপ্লিকেট অপশানে ক্লিক করবো, ক্রিপের অংশগুলো এখান থেকে কেটে নেব, এখান থেকে এরকমভাবে কেটে নেব। তারপরে এখান থেকে আমাদের এটা নিচের দিকে চলে আসবে। তা আসার পর এখান থেকে আমাদের এখান থেকে এই লেটারকে ক্লিক করে মার্কসে যাব। এখন মার্কস অপশানে একটি ক্লিক করব এখান থেকে। তারপর এখান থেকে প্রথমটার উপর ক্লিক করব। তারপরে এখান থেকে এখান থেকে এই মুখের বরাবর এখানে রেখে দেবো। তারপর এখান থেকে আবার মেইনটার উপর ক্লিক করব, মেইনটার ক্লিক করে আগে এটা কেটে নেব। তারপর এখান থেকে মার্কসে যাবো, এটাকে এখান থেকে আবার ওটা মানে মিলিয়ে নেব, এরকমভাবে মিলিয়ে নেব। এরকমভাবে আপনারা দেখবেন, একবারে জুড়ে দেবেন মানে মিলিয়ে দিবেন, এরকমভাবে ছবিগুলা করবেন। তো আমি যেভাবে করছি এরকমভাবে চেষ্টা করবেন। তো সিম্পলি এটা এরকমভাবে হবে। হওয়ার পর এখন আমাদের যেটা মানে করছিলাম মাথাটা আর কি টুনিক, তো সিম্পলি এটাকে প্রথমে ক্রিপেম, তারপরে টুনিক ক্রিপেম। তারপর এখান থেকে মুভ ট্রান্সফর্মে যাবো, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবো।
তারপর এটা ক্লিক করব। তারপরে এইখান থেকে পজিশন, এখান থেকে আমরা এটা এরকমভাবে করে নেব। তা আমি যেরকমভাবে কাজগুলো করি এরকমভাবে সেম টু সেম করার চেষ্টা করবেন। আমি যেরকমভাবে করি এরকমভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমি এরকমভাবে এটা দিলাম। তো এরকমভাবে এটাকেও মানে ব্লগে লগে থাকবে, এই জন্য কিরিভিএমগুলো এভাবে অ্যাড করবেন। আমি কিন্তু কাজটা স্লোভাবে আস্তে আস্তে করতে আসি, বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখতে পাচ্ছেন আস্তে আস্তেই করার চেষ্টা করতেছি। তো এখান থেকে আমাদের, তো আমি যেরকমভাবে কাজগুলো করি এরকমভাবে করার চেষ্টা করবেন। আর এই গ্যাপটা পূরণ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে মধ্যবর্তী স্থানে কিন্তু কিরিভিএম বসাতে হবে। এক্সে এটা গিয়ে এরকমভাবে আপনারা এখান থেকে কিরিভিএমগুলো বসিয়ে অ্যাডজাস্ট করবেন। হয় এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। আমি যেরকমভাবে কাজগুলো করি ঠিক এরকমভাবে কাজগুলো করার চেষ্টা করি। তো আমার এখানে পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড মানে কি ব্র্যান্ডের পিএনজি, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন, অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। তো সিম্পলি এটাকে লেয়ারটাকে নিচে নিতে হবে। লেয়ারটাকে নিচে নেওয়ার জন্য এখান থেকে আমরা এইদিকে চলে আসবে, এদিকে স্ক্রল করবো, এখান থেকে আমরা লেয়ার অপশন দেখতে পারবো। এদিকে আমি এই লেয়ার অপশনটা দেখতে পারবো। এখানে এই লেয়ার অপশনটা ডাটার মতো দেওয়া যায় আর কি। তো সিম্পলি এটাকে আমরা 2 নম্বরে নিলে কেমন হয় দেখি। নিয়ম নিলে এটার মানে এটার পিছনে চলে যায়, দেখা যাক কেমন হয়েছে। এরকমভাবে রুটেড সেখানে গিয়ে মুভমেন্ট ট্রান্সফর্ম। তো এটা হয় না, এটা নিতে হবে 1 নম্বরে, মানে সবার নিচে থাকবে আর কি এটা। তো এখান থেকে তো রুটের অপশানে গিয়ে দেখি যে এটা কেমন মানে কেরম হচ্ছে, তারপরে ওটা কমাই দেবো বা 2 নম্বরে নিয়ে 1 নম্বরে নিয়ে দেবো আর কি। তো সিম্পল এরকমভাবে এটা আরও অ্যাডজাস্ট করি, তারপর এটা ওই কাজটা করব। তো সিম্পল এখান থেকে এইখান থেকে আমি এটা একটু বড় করবো। তারপর এখান থেকে একটু আমাদের কিরিভিএম অ্যাড করতে হবে। কিরিভিএম অ্যাড করার পর এই কাজটা করবো। তো এখান থেকে আমি কিরিভিএম বসিয়ে নিলাম। তারপর একটু এসে এখানে একটু কিরিভিএম বসিয়ে, তারপরে এখান থেকে আমাদের তো ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আমি এটাকে ষোলো ভার্সন দিয়ে আর একটু ছোটো বা একটু দ্রুত করতে পারতাম, আপনাদেরকে মানে ভালো করে বোঝানোর স্বার্থে। আপনারা বুঝতে পারেন, এটা নিয়ে দেখলে তো আর হয় না, ভালো করে বুঝতে হয়, শিখতে হয়। তো এরকমভাবে আমি আস্তে আস্তে শিখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে কাজগুলো শেখার চেষ্টা করবেন। তো আমি এরকমভাবে করে দিলাম। এরকমভাবে আমার ভিডিও ভাই আপনার ভিডিওটা দেখেন, আপনার ভয়েসের ভিডিওটা দেখেন, তারপর এটাকে 1 নম্বর করে দেবো। আমি তো বললাম যে এটা 1 নম্বর করবার কি। তো এখান থেকে আমি 1 নম্বর তাহলে মনে হচ্ছে 1 নম্বর করে নিবেন। 1 নম্বরগুলো নিচে পড়ে যাবে। মানে আপনারা এগুলো দেখবেন, মানে ব্রেন্ডের কাতার পিছনে রাখবেন, এটা এরকম হয়েছে। তো সিম্পলি ভাই আমি এখান থেকে এটা করে নিলাম। তারপর এখান থেকে একটা ড্রয়িং করতে হবে। ড্রয়িংয়ের জন্য আমরা এটা সিলেক্ট করতে পারেন, বা এটা একটু ভুলে গেছে, এটাকে জানলাম। তারপর এখান থেকে একটা বইয়ের যে ছবি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আমাদের এটা এখান থেকে শুরু করতে হবে। তো এটা কেটে নিচে গোল হয়ে গেলে আবার এখান থেকে ইরেজ অপশানে ক্লিক করে এটা কাটতে পারবেন। এটা এরকমভাবে করে দিলাম। তারপর এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপর অ্যানিমেশনকে এটা ফিট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের অপশানে ক্লিক করতে হবে, অ্যানিমেশনে গিয়ে সিলেক্ট করবে। এখান থেকে একটি অ্যানিমেশন দিতে হবে পিনজেটের উপরে। এবার 2 নম্বরটা আমরা ব্যাকগ্রাউন্ড করবো, এটা ব্যাকগ্রাউন্ড করবো আমরা আজকে। তো এটা ব্যাকগ্রাউন্ড করার জন্য নিলাম একটা পিএনজি নিলাম আগে। তারপর এখান থেকে আমাদের আরেকটি পিএনজি এখান থেকে নিয়ে নিলাম। তো পিএনজিটাকে আমরা এখানে রেখে দিলাম।
তারপর এখান থেকে আমাদের ড্রয়িং এ গিয়ে এখান থেকে এই ড্রয়িংটা সিলেক্ট করে মানে আগেটা সিলেক্ট করে এখান থেকে একটা ড্র করে নিলাম। তারপর এখান থেকে আগের ইফেক্টটাই এগুলা কি, তো এগুলো আমি কি অ্যানিমেশনটা আগের অ্যানিমেশন দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, এটা এরকম ভাবে হলো আর কি। তো সিম্পলি এখন এটাকে বাড়তি অংশটা কেটে দিয়ে এটাকে এক্সপোর্ট করতে হবে এরকম বড় সড়ো করে নিয়ে। তারপরে এখান থেকে আমাদের এটা কেটে নিয়ে বাড়তি অংশগুলো কেটে নিয়ে সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করা হয়ে গেলে আবার এটাকে আমরা নেব, আবার এখান থেকে আমরা এটা ক্লিক করে এগুলো কেটে নেবো, আগে এগুলো সব কেটে নেব। এখন মানে ক্যামেরা মুভমেন্টের মতো কাজ করবে আর কি। তো আবার নিয়ে নিলাম ভিডিওটি যেটা কাজ করছিলাম একটু আগে। তো সিম্পলি এটা করা হয়ে গেলে এখন এই যে দিয়ে দেবো অ্যানিমেশনটা এরকম ভাবে হবে। তো আমি অ্যানিমেশনটা এদিকে দিলাম, গ্রাফস ব্যবহার করলে এটা আরো স্মুথলি হবে পাঠে বা অ্যালার্ট মোশনের মতো আমেজিং হয় না, মানে অ্যালার্ট মোশনের মতো। তো ভাই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা কি টপিকে ভিডিও চান সেটাও আমাকে বলবেন, আমি সেই টপিক। আল্লাহ হাফেজ বন্ধুরা।